যাবে। আর একটা মানুষের উপরে এত রিলাই করা তো ঠিক না, কারণ পৃথিবীতে কোনো কিছুই অপরিহার্য না। স্যার, আপনার ছেলের অনেক কনফিডেন্স, সে আপনার বিজনেসকে দেখে রাখতে পারবে। আমার পেছনে অফিসের এত বড় একটা অ্যামাউন্ট খরচ করার কি দরকার? মানটি, আমার মনে হয় যেটা মস্ত বড় ভুল করছিস। আর ওখানে যে কতটা ডাইনামিক সেটা তুই জানিস না। তাছাড়া লুবনাও তো লন্ডনে হাউজিং কোম্পানিতে কাজ করতো, বিরাট অভিজ্ঞতা। আর শোন, তুই জানিস না এই বছর লুবনা আমাদের কোম্পানির ইস্যুনীয় টার্ন ওভার করেছে, যা তুই কল্পনাই করতে পারবি না। লুবনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। একটা মানুষ অফিসে থাকতে চাচ্ছেন না, এখন তুমি কি তাকে জোর করে রাখবা? আর তুমি তোমার ছেলের উপর ভরসা করতে পারছো না? স্যার, আপনার ছেলে আমাকে অপমান করছে, আমার ইগোকে হার্ট করছে। আপনি যদি অনুমতি দেন স্যার, আমি এখন আসতে পারি। সেই কবে তো আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে, তারপরও কেন কালক্ষেপণ করছেন? আপনি চলে যান না। বাট লুবনা যদি চলে যায় তাহলে তো ওর কাছে সবকিছু বুঝে নিতে হবে। ভাইয়ের উপরে তো আর বিজনেস করা যায় না রে বাবা। সরি স্যার, বাট আমি ওনাকে কোনো কিছু বুঝিয়ে দিতে পারবো না। আপনার যদি সময় থাকে আমি আপনাকে একটু বুঝিয়ে দিতে চাই, সবকিছু হ্যান্ড ওভার করতে চাই। আর স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। রেজিগনেশন? কার তুমি রেজিগনেশন দেবে? সবাই কি ফুরিয়ে গেছে? আমার ছেলের হঠাৎ করে বিদেশ থেকে এসে কিছু না বুঝে যে তোমার তুমি কোনো মিসবিহেভ করেছে, আই এম মেকিং অ্যাপোলজি ফর দ্যাট। বাবা, তোমাকে অ্যাপোলজি কেন করতে হবে? আর আমার ওনার কাছ থেকে বোঝার কিছু নাই, আমারটা আমি বুঝে নিতে পারবো, আপনি আসতে পারবেন। মন্টি, তুই লুবনাকে ছেড়ে দিয়ে বোধহয় ভুল করলি। আমি আজকে প্রথম দিনই তোকে ডিসহার্টেড করতে চাই না, আমি সেজন্যই সবকিছু মেনে নিয়ে আমি তোকে ছেড়ে দিলাম। বাবা, তুমি কি ভাবছো যে ও চলে যাবে? ও কোথাও যাবে না, ও আবার ফিরে আসবে। ও একটু ভাব নিচ্ছে আর কি। ও এটা খুব ভালো করে বুঝে গেছে বাবা, যে ফাহিম চৌধুরীর ছেলে তার বাবাকে আর কাজ করতে দিবে না। সে এখন থেকে অফিস করবে এবং সব দায় দায়িত্ব ঠিক মতো বুঝে নিবে। এই কারণে ও এটা সহ্য করতে পারছে না। ও আমার নিচের ডেস্কে কাজ করবে, এই জিনিসটা ওর ইগোতে লাগছে, ও এই জিনিসটা মানতে পারছে না। হ্যাঁ, কি বলছিস তুই? মানতে পারবে না কেন? তুই হচ্ছিস আমার মাত্র সন্তান, এই কোম্পানির উত্তরাধিকারী, সেটা তো তাকে বুঝতেই হবে। আজকে আজকে আর তোর সঙ্গে কোনো কথা বলা দরকার নেই, চল বাবা বাসায় যাই। হ্যাঁ বাবা, বাসায় তো যাবো, তবে তুমি যাও, আমি জাস্ট 2 মিনিট, আমার একটা কাজ আছে, আমি সেরে আসছি। আমার টাকার উপরে দরদ আছে, যেহেনে সেহেনে আমি টাকা ফেলাই না। তুই একটা মহৎ কাজে টাকাটা খরচ করতেছিস, এই স্মৃতি নিয়েই তো তুই অনেক দিন বাঁচবি। নিজে তো বিয়ে করতে পারলি না বন্ধু, এই বন্ধুর বিয়েতে নিজে একটু আনন্দ কর, আনন্দ কর। আমার দরকার নাই বন্ধুর বিয়েতে আনন্দ অনুভব করার। তুই বিয়ে কর, তুই আনন্দ অনুভব কর। তোর লগে আমি আর কথা কইতে চাই না, তুই এখন আসতে পারস। আসতে পারি মানে? এটা কি তুই মগের মূল্য পাইছস? হ্যাঁ, দিন রাত হ্যাঁ